বন্ধুরা আজকের আমরা শিখব কিভাবে আমরা সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে কাস্টম ট্রানজিশন তৈরি করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের আ আমরা কতগুলো পিকচারের মাধ্যমে এই ট্রানজিশন তৈরি করব। ঠিক আছে? সেটা যেকোনো পিকচার হতে পারে। ঠিক আছে? তো আমি যেগুলো দিয়ে ট্রানজিশন করব সেগুলো আমরা দেখব কিভাবে ট্রানজিশন করা যায়। তার জন্য আমাদের ১ম এ কি করতে হবে? আমাদের ট্রানজিশন রুমে যেতে হবে। গিয়ে এখান থেকে কাস্টমস, যেহেতু আমরা কাস্টম ট্রানজিশন বানাবো, এখান থেকে এই উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্রিয়েট এ নিউ আলফা ট্রানজিশন এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমি যেখানে আমার আ ছবিগুলো রেখেছি, যেগুলো দিয়ে নাকি আমি ট্রানজিশন তৈরি করব, এগুলো আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে? তো আমি ১ম এ এইটা দিয়ে ট্রানজিশন করব অথবা এটা দিয়ে ট্রানজিশন করব। ঠিক আছে? আমি এটাই নিয়ে নিচ্ছি। এখানে যখন ওপেন বলব, আমাদের সামনে ট্রানজিশন ডিজাইনার খুলে যাবে। অ্যাজ এ ডিফল্ট এটা খুলে যাবে। ওকে? তো এখানে আমাদের বাঁদিকে কতগুলো অপশন রয়েছে, এগুলো আমাদের একটু বুঝতে হবে। এখানে এই ১ম এ এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কি করতে পারি যে আমাদের যেটুকু জায়গা দরকার আমাদের ট্রানজিশন করার জন্যে, সেটুকু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে? এরকম ছোট বড় করে সিলেক্ট করতে পারি। ওকে? আ আর নিচে যে অপশনটা রয়েছে এখানে যদি আমরা কিপ অ্যাকসেপ্ট রেশিও করি, তাহলেও এরকমভাবে ট্রানজিশনটা নিয়ে নেবে। ওকে? আবার রিসেট করলে এখান দিয়ে এরকম রিসেট হয়ে যাবে। ওকে? আর এখানে হচ্ছে যে ট্রানজিশনটা আমরা নিয়ে এসেছি, এই ট্রানজিশনটা আমরা ফ্লিপ আপসাইড ডাউন, আমরা উপরে নিচে এরকম ঘুরিয়ে নিতে পারি। ঠিক আছে? ওকে, উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে। এরকম করতে পারি। অথবা ফ্লিপ লেফট টু রাইট, আমরা লেফট টু রাইট করতে পারি। ঠিক আছে? এই যে এই অংশটা ডান দিকে চলে আসবে আর এই অংশটা আপনার বাঁ দিকে চলে যাবে। ওকে, এরকম করতে পারি। অথবা বর্ডার দিতে পারি। বর্ডারের এখানে অপাসিটি যেরকম দেখতে পাচ্ছেন 100% রাখতে পারি অথবা 50% রাখতে পারি। এরকমভাবে। তারপরে ফিল টাইপ। ফিল টাইপ বলতে আমরা বর্ডারের কালার এখানে ইউনিফর্ম কালার দিতে পারি অথবা 2 কালারও দিতে পারি। ঠিক আছে? আমি এখানে ধরুন বর্ডারের কালার আমার এরকম কালার দিয়ে দিলাম। ওকে? আর এই কালারটা আমি এরকম দিয়ে দিলাম। ওকে? এরকম আমার বর্ডার কালার থাকবে। এখানে বর্ডার কালার করতে পারি। তারপর হচ্ছে শিফট প্রোগ্রেশন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এখানে আমরা আ কি ফ্রেমের মাধ্যমে এই ট্রানজিশনটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? আমি যদি এটাকে এখানে এরকম শিফট করি, তাহলে দেখতে পাবেন যে আমার এখানে এই কি ফ্রেমটা নিচের দিকে এই জায়গাটায় কি ফ্রেমটা উপর দিকে উঠে গেল। ঠিক আছে? তাহলে ট্রানজিশনটা এইরকম অবস্থা থেকে শুরু হবে। ঠিক আছে? আর যদি আমি এটাকে পিছন দিকে করি, তাহলে আমার ট্রানজিশনটা ঠিক এইরকমভাবে শুরু হবে। ঠিক আছে? তো আমরা এরকমভাবে ট্রানজিশন এখানে তৈরি করতে পারি। আর যদি আমরা এখানে ইনভার্ট করি, তাহলে এই ট্রানজিশনটা যেহেতু এখান থেকে শুরু হচ্ছিল, এই নিচ দিক থেকে, ওটা উল্টো দিক থেকে মানে উপর দিক থেকে শুরু হবে। দেখুন। ঠিক আছে? তো এরকমভাবে আমরা ট্রানজিশনটাকে তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে নিচে হচ্ছে এজ। এখানে এই যে এজ গুলো দেখছেন, এই ট্রানজিশন এর যে এজ গুলো আছে, এজ গুলো কতটা ব্লারি হবে বা কতটা শার্পনেস হবে, এটাও আমরা এখান থেকে এই শার্পনেস এর দ্বারা আমরা ঠিক করতে পারি। আমরা যদি কমাই তাহলে এগুলো বেশি শার্প হয়ে যাবে। আর যদি বাড়াই তাহলে এখানে ব্লার টাইপের হয়ে যাবে। ঠিক আছে? মানে শার্প থাকবে না। এখানে একটু হালকা ফেড টাইপের হয়ে যাবে। ওকে? তো আমি এখানে 20% রেখে দিতে পারি। তো এইবার যদি আমি এটাকে ওকে করি, তাহলে এখানে আমাদের সেভ অপশন আসবে। তো আমরা যেকোনো একটা নাম দিয়ে সেভ করে দিতে পারি। আমি এখানে আ T1 করে দিলাম। ওকে? এবার আমরা যদি আবার কাস্টমস এ আসি, তাহলে দেখব যে আমাদের এই ট্রানজিশনটা এখানে এরকম তৈরি হয়ে গেছে। ওকে? এবার আমরা এই ট্রানজিশনটা আমরা এখান থেকে কতগুলো ছবির উপরেও ব্যবহার করতে পারি। ঠিক আছে? ট্রানজিশন, কাস্টমস, আমরা এখান থেকে নিয়ে এসে এই ট্রানজিশন গুলো এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারি। ওকে? এরকমভাবে ব্যবহার করতে পারি।
হ্যালো বন্ধুরা, আজকে আপনারা শিখলেন কিভাবে আমরা কাস্টম ট্রানজিশন তৈরি করতে পারি।